পৃথিবীতে কোনো বিষয়ে আপনি হতাশ হবেন না। আপনি যদি কোনো বিষয়ে হতাশ হয়ে আপনি পড়ে থাকেন, টেনশন করেন, হ্যাঁ? তাহলে কিন্তু আপনার সমাধান হবে না। আপনি যে কোনো বিষয়ে যদি আপনি হতাশ হয়ে যান, হ্যাঁ? নিজেকে নিজে ছোট মনে করেন, অতিরিক্ত টেনশন করেন, তখন সেই বিষয়ে কিন্তু আপনি আর উপরে উঠতে পারবেন না। অর্থাৎ সেই বিষয়ে আপনার ভালো কিছু করতে পারবেন না। এ কারণে আপনার কোনো বিষয়ে কোনো সময় হতাশ হবেন না। দেখেন, প্রত্যেকের জীবনে কিন্তু হ্যাঁ, হতাশা আছে, দুঃখ আছে, বেদনা আছে, সকল কিছুই আছে। এজন্য কিন্তু থেমে থাকা যাবে না। এই ফেসবুক প্ল্যাটফর্মে যারা কাজ করতে আসছেন, আমার যে সকল ভাই বোনেরা, অনেকে দেখছি ভিউ নাই, লাইক নাই, কমেন্ট নাই। আপনারা হতাশায় ভুগতেছেন। হতাশায় ভুগতে ভুগতে এরকম অবস্থা, হ্যাঁ, এখন চিন্তা ভাবনা করতেছেন কাজ করা ছেড়ে দিবেন। কিন্তু আপনি যে কাজ করা ছেড়ে দিবেন, আপনি তার আগে একবার ভাবছেন আপনার পিছনে কত সময় ব্যয় করছেন? এর পিছনে আপনার কতটুকু যে সময় ব্যয় করছেন এই ফেসবুক প্ল্যাটফর্মের পিছনে, একবার ভেবে দেখছেন? তো আপনি যত সময় আগে ব্যয় করছেন সে সময়টার কি আপনার মূল্য নাই? অবশ্যই মূল্য আছে। এর প্রত্যেকটা সেকেন্ডের মূল্য আছে, প্রত্যেকটা মিনিটের মূল্য আছে, প্রত্যেকটা ঘন্টার মূল্য আছে। গেল এটা। তারপর আপনি টাকা ব্যয় করছেন না, আপনি এমবি ভরছেন না। তো এই কারণে আমি বলব, আমার যে সকল ভাই বোনেরা এইরকম হতাশায় ভোগেন, আমি তাদেরকে বলি, একসময় আমারও সারাদিনে ১০টা-১৫টা ভিউ হইতো। এমনও সময় গেছে ৫০টা ভিউ হইলে ১০-১২টা কমেন্ট পড়লে নিজেকে সেলিব্রিটি মনে হইতো। এই সময়টা সবাই পার করে ভাই। শুধু ফেসবুক প্ল্যাটফর্ম না, পৃথিবীর যে কোনো ক্ষেত্রে আপনি যেখানে হাত দিলেই সফল হবেন, এটা কিন্তু কোনো কথা না। বা এরকম কিন্তু হয় না যে হাত দিলেই সফল হয়। হ্যাঁ, হয়তো কেউ দুদিন আগে হয়, কেউ দুদিন পরে হয়। এতটুকুই ব্যবধান, মানে এতটুকু তফাৎ। কিন্তু এই বলতে এই না যে শুরু করলেই সফল হয়ে যায়। তা আমি বলব, আমার যে সকল ভাই বোনেরা হতাশায় ভোগেন এরকম ফেসবুক প্ল্যাটফর্মে, আপনারা হতাশ হবেন না। হতাশ হয়ে আপনি যদি চিন্তা করে বসে থাকেন তাহলে সমাধান হবে না। আপনি হতাশ না হয়ে আপনি ওইটা অ্যানালাইসিস করুন যে কীভাবে আপনার কাজ করলে আগাইতে পারবেন। এবং আপনার পিছনে যে কাজগুলি করছেন সেই কাজগুলি থেকে কীভাবে আরও ভালো করে করলে সামনে আগানো যায়। এই চিন্তা ভাবনা করেন। আপনি বেহুদা চিন্তা করেন না যে না কাজ ছেড়ে দিব, আমার সময়টা এতদিন লস গেছে, আমি আর কাজ করব না, বা যে সময়টা আমি ব্যয় করছি সে সময়টা আমার কোনো কাজে লাগলো না। তো আমি আমার অভিজ্ঞতা থেকে বলবো, এই সময়টা সবাই পার করে, কিন্তু ওই সময়টা পার কইরা সামনে সাহস নিয়ে আগানোর যে বিষয়টা, সেটা সবচেয়ে বড় কথা। আপনি যদি ওই হতাশায় না বইকা আপনি অ্যানালাইসিস কইরা আপনি কী করলে ভালো হয়, কীভাবে করলে আপনারা আগাইতে পারেন, ওই চিন্তা ভাবনা করে আপনি আগাইতে পারেন, টার্গেট নিয়ে, তাহলে আপনি সফল হবেন। আর যদি ওই নির্দিষ্ট টার্গেট আপনি লক্ষ্যভ্রষ্ট হয়ে যান, তাহলে আপনার এই টার্গেট কোনোদিনও পূরণ হবে না। আপনি শুধু হতাশাই ভুগবেন আর চিন্তাই করবেন, হ্যাঁ? আর একসময় দেখবেন যারা আপনার অনেক পরে শুরু করছে তারাও সফল হয়ে গেছে, আর আপনি কিছুই করতে পারছেন না। এই কারণে আমি বলবো, কোনো কাজেরই হতাশাই সমাধান না। আপনি ব্যর্থ হয়েছেন, তখন চিন্তা করে দেখবেন কী করলে আমি এখান থেকে উঠতে পারবো। ওই চিন্তা করে আপনি আগান। আপনার লক্ষ্য ঠিক রাখুন। লক্ষ্যভ্রষ্ট হবেন না। লক্ষ্য ঠিক রাখবেন, সফল হবেন ইনশাআল্লাহ।